আজকেই সেই ঐতিহাসিক দিন যেদিন সনাতনী হিন্দুরা সকাল থেকে হোলি আর রাতে দীপাবলির উৎসব পালন করবে। পৃথিবীতে এই প্রথমবার সনাতনী হিন্দুরা হোলি আর দীপাবলির উৎসব একসাথে পালন করছে। আর এই উৎসবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যোগদান করেছে। তোমরা কি ভাবছো এই উৎসব সনাতনী হিন্দুরা শান্তিভাবে পালন করবে? এখানে রঙও উড়বে, বন্দুকের গুলিও ছুটবে। আজ এই মুহূর্তে দিল্লির উত্তম নগরে রং খেলাও চলবে, পটকাও ফাটবে, আর সঙ্গে সনাতনী হিন্দুদের বন্দুকের গুলিও ছুটবে। এখানেই শেষ নয়, এই মুহূর্তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ এই উৎসবে অংশগ্রহণ করেছে। এবার মনে হচ্ছে বেশ কয়েক রাউন্ড বুলডোজার বাবার বুলডোজারও চলবে। আজ এই মুহূর্তে হোলি এবং দীপাবলির এই উৎসব পালন করার জন্য কয়েক লক্ষ হিন্দু দিল্লির উত্তমনগরে একত্রিত হয়ে গেছে। বেশ কয়েকটা নিউজ চ্যানেলে শোনা গেছে দিল্লির উত্তমনগরের মুসলিমদের একটাকেও দেখা যাচ্ছে না। একটা মুসলিমকেও ঈদের দিন উত্তমনগরের রাস্তায় দেখা যাচ্ছে না। जिस तरह उत्तम नगर के अंदर जन सैलाब बढ़ रहा है, मुझे नहीं लगता कि ये प्रशासन से भी रुक पाएगा। ये 21 तारीख की ईद होगी, तब होली खेलने के लिए बोल रहे हैं। तो ये सिर्फ होली नहीं खेलेंगे, ये बेटियों से भी खेलेंगे, तुम्हें जान से ही मारेंगे, तुम्हारे घर भी जलाएंगे। मैं ये सभी के लिए कह रहा हूँ। আমার উত্তমনগর নিয়ে বানানো আগের ভিডিওতে বেশ কয়েকটা পশ্চিমবঙ্গের মুসলিম কমেন্ট করেছিল। তারা বলেছিল এই রোজার ঈদে তারা কুরবানির ঈদ করবে। আমি সেই সব মুসলিমদের বলতে চাই, পশ্চিমবঙ্গে ঈদ পালন না করে দম থাকলে দিল্লির উত্তমনগরে গিয়ে ঈদ পালন করো। এই মুহূর্তে উত্তমনগরে হিন্দুদের সিচুয়েশন দেখলে লুঙ্গিতে হয়ে যাবে। বাচ্চাদের মতো আমার ভিডিওতে ফালতু কমেন্ট না করে দম থাকলে উত্তমনগরে গিয়ে ঈদ পালন করে এসো।